রুই পোস্ত তো আমরা সকলেই রান্না করতে পারি, কিন্তু আপনি যদি এইভাবে রুই পোস্ত রান্না করে খান তাহলে কিন্তু চমৎকার একটি স্বাদের নতুন রান্না আপনি পাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্নাঘরে সুস্বাস্থ্য। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রুই পোস্তর একটি চমৎকার রেসিপি। তো আসুন রেসিপিটি শুরু করা যাক। এই রান্নাটির জন্য আমি নিয়েছি একটি বড় সাইজের রুই মাছ, যেটা 500 গ্রাম পরিমাণ আমি কেটে নিয়েছি। তো এই রুই মাছটিকে এখন আমি অল্প হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করব, যেটা আমরা সবসময়ই করে থাকি। ম্যারিনেট করার সময় অবশ্যই ভালো করে হাতে 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 এইভাবে ঘষে ঘষে ভালো করে মাছগুলোতে হলুদ এবং নুন মিশিয়ে নেবেন। এবং সবসময় এটা খেয়াল রাখবেন, রুই পোস্তর সময় হলুদ কিন্তু খুব বেশি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু রান্নার স্বাদটা ভালো আসবে। এখন ম্যারিনেট করা হয়ে গেছে, ম্যারিনেটটা থাক। এখন আমরা একটু মশলা তৈরি করে নিই। এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আমি কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সঙ্গে আমি কয়েকটা কাজু বাদামের টুকরো নিয়ে নিয়েছি। কারণ কাজু বাদাম যদি দিই তাহলে আমাদের যে পোস্তটা বাটবো, আমি যদি মিক্সারে বাটি তাহলে কিন্তু এই কাজু বাদামের দরুন ভালোভাবে কিন্তু মিক্সারে বাটাটা হয়ে যাবে। না হলে কিন্তু এই পোস্ত মিক্সারে বাটা পুরোপুরি বাটা কিন্তু অসম্ভব হয়ে যায়। তাই এটাকে একটু জল দিয়ে প্রথমে ভিজিয়ে রাখলাম। আগে থেকে ভিজিয়ে রাখলে এই মিক্সচারটা করা খুব সুবিধা হয়। আসুন এখন মাছগুলোকে সর্ষের তেলে ভেজে নিই। এই সর্ষের তেলের মধ্যে অল্প হলুদ দিলাম। এর কারণ হচ্ছে, মাছ যখন তেলের মধ্যে দেওয়া হয় তখন কিন্তু প্রচণ্ড পরিমাণ মাছের থেকে তেল ছিটকে গিয়ে চারিদিকে ছড়িয়ে যায়। তো যাতে অতটা না ছেটকায় তার জন্য কিন্তু এই হলুদটা দিলাম। এখন মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, রুই পোস্তর মাছ সবসময় হালকা করে ভাজবেন, অতিরিক্ত কড়া করে কিন্তু ভাজবেন না। যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আসুন এই পোস্তটা আমরা একটু বেটে নিই। দেখুন, যেহেতু এতে আমি কাজু বাদামটা দিয়েছিলাম তার জন্য পেস্টটা কিন্তু খুব স্মুথ হয়েছে। আসুন এখন আমি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিই। দেখুন আমি খুব হালকা করে কিন্তু মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখন মাছ ভাজার শেষে যে তেলটা আছে এই তেলটি আমি অল্প জিরের ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আমি বেটে রাখা কিছু পেঁয়াজ আমি এর মধ্যে ঢেলে দিলাম এবং অল্প নেড়ে চেড়ে নিয়ে 1 চামচ আদা রসুন বাটা দিলাম। এখানে কিন্তু বেশি আদা রসুন ব্যবহার করা যাবে না। এটাকে ভালো করে নেড়ে চেড়ে মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পরিমাণ মতো নুন আমি এখানে দিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু আমি কোনো রকমই মশলা কোনো রকম মশলা ব্যবহার করিনি। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি যে মিক্সচারটা করলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে জল অ্যাড করব। দেখুন যে বাটিটায় আমি মিক্সচারটা রেখেছিলাম তার থেকেই জল মিশিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো আরও একটু জল অ্যাড করব। দেখুন মোটামুটি এইভাবে অল্প অল্প জল দিয়ে একটু নেড়ে নেড়ে গ্রেভিটাকে এভাবে মিশিয়ে নেবেন জলের মধ্যে। আরও একটু জল এখানে আমি অ্যাড করব। দেখুন মোটামুটি এরকম একটা পাতলা একটা গ্রেভি হবে। এই মুহূর্তে এটাকে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে দিলাম।
এখন এটা যখন ফুটে এসেছে তখন আমি ঢাকনাটাকে খুলে দেখুন, আপনি এই যে গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে, এটাকে ফোটালেই কিন্তু ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, মাছগুলো আমি সবকটা মাছ এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। দেখুন, মাছগুলো কিন্তু ডুবে গেছে। তো আপনারা এরকমভাবেই জলটা দেবেন যেন মাছটা ডুবে যায়, তবেই কিন্তু মাছের স্বাদটা কিন্তু সুন্দর আসবে। দেখুন, কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর মিনিট 4-5-এর বেশি ফোটাবেন না, নাহলে আরও ঘন হয়ে যাবে। তো এইরকম একটা স্ট্রাকচার এসেছে, একটু ঘন ঘন। আপনারা যদি একটু পাতলা খেতে পছন্দ করেন তাও আপনি আরেকটু আগে এটা নামিয়ে নিতে পারেন, কিন্তু যেহেতু আমি বেশি ঝোল পছন্দ করি না, তার জন্য আমি একেবারে মাখা মাখা টাইপের এই রান্নাটা করছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং শেয়ার করতে ভুলবেন না।